বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গত ক্লাসে যে সূচকের ধারণা ও প্রয়োগ এর থেকে আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম। আজকে আমরা একটা সৃজনশীল কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো আমি বোর্ডে লিখে রাখছি, তোমরা একটু খেয়াল করো যে a equal to 4 to the power 2b plus 1 আর b equal to 5 to the power m plus 1 divided by 5 to the power m whole to the power m minus 1 এবং c equal to 2 to the 25 to the power m plus 1 by 5 to the power m minus 1 whole to the power m plus 1। এটা a equal to 125 হলে p এর মান নির্ণয় করো। এটা আমাদের প্রথম কোশ্চেন। এন্ড দেন সেকেন্ড কোশ্চেন হলো প্রমাণ করো যে 5 by b divided by c equal to 1 by 25। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে যে b টাকে যদি আমরা c দ্বারা ভাগ করি তাহলে কিভাবে 125 আমরা পাবো, সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে সবাই অ্যাটেনশন প্লিজ, বোর্ডের দিকে একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেওয়া আছে, সবাই উঠাও। দেওয়া আছে a equal to 128 বা এখন আমাদের উদ্দীপকে এর একটা মান দেওয়া আছে হলো 4 to the power 2p plus 1। তাহলে আমরা এখানে এর পরিবর্তে আমরা ওই অংশটুকু লিখে ফেলি 4 to the power 2p plus 1 equal to 128। তুমি এখানে সাইড নোট লিখলেও লিখতে পারো, যেহেতু a সমান এখানে 4 to the power 2p plus 1, এটা তুমি লিখলেও লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি হলো 4 to the power 2p plus 1। এখন দেখো 4টাকে যদি আমরা 2 স্কয়ার লিখি আর এখানে থাকে হলো 2p plus 1 আর এখানে আমরা 128টাকে 2 এর মাথার উপর আমরা কত লিখতে পারি? এখানে যেহেতু 2 আছে তাহলে এখানে 2 to the power কত লিখতে পারি? 128টাকে কে বলতে পারো? 2 to the power কত দিতে পারি? 2 to the power আমরা 7 দিতে পারি। তাহলে দেখো আমাদের সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি বেসটা যদি একই হয় তাহলে উপরের সূচক আর পাওয়ার আর ঘাতটা কি হবে? একই হবে নাকি? তাহলে আমরা এখানে 2 আর 2টা কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি হলো বা 2 আর 2p গুণ করলে কত p হয়? 4p আর প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস 2 আর 1 এ যদি গুণ করি তাহলে কত? 2 to the power 2 আর 1 এ গুণ করলে 2 হবে, 3 না 2। তাহলে দেখো এখানে 2 আর 2p এ গুণ করলে 4p প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস 2 আর 1 এ গুণ করলে কত হবে? 2 আর এদিকে হলো 7। তাহলে দেখো এখানে আমরা 4p আর প্লাস 2 এর পাশে গেলে কি হবে? -2। তাহলে আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি বা 4p equal to আমরা লিখতে পারি 7 - 2 মানে কত? 5। তাহলে এই পাশে যদি গুণ আকার থাকে তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ আকার, তার মানে নিচে যাবে। তাহলে p equal to 5/, তাহলে আমরা লিখব সুতরাং p equal to 5/, তাহলে আমরা p এর মান কি পেলাম? 5/4। তাহলে আরেকবার রিভিউ দেওয়া আছে a equal to 128। তাহলে এর পরিবর্তে আমরা লিখব হলো 4 to the power 2p plus 1 আর এদিকে আমরা 128 আছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো 2 to the power 7। তাহলে এইদিকে বেস এদিকে বেস যদি একই হয় তাহলে সেটা আমরা বাদ দিতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে থাকে হলো আমার উপরে যে অংশটা আছে সেটা আমি একসাথে গুণ করে বসাই দিলাম। তাহলে 2 আর 2p এ গুণ করলে হয় 4p প্লাস আর প্লাসে গুণ করলে কি? প্লাস 2 আর 1 এ গুণ করলে 2 আর এদিকে হলো বেস বাদ দিলে আমার থাকে হলো 7 প্লাস 2 এর পাশে গেলে কি হবে? -2। 7 - 2 মিন্স কত? 5। তাহলে 4 আর p টা আছে কোন আকার, ওর পাশে গেলে যাবে হলো ভাগ আকার, তাহলে হলো এটা নিচে যাবে। তার মানে p = 5/4। তাহলে সুতরাং নির্ণয়ের মান এত। তাহলে p এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এর মান p equal to 5/8। তাহলে এটা বুঝতে কার কোনো সমস্যা আছে নাকি? না। এবার আমরা নেক্সট অঙ্কটা একটু সলভ করব।
তো দেখো আমরা এখন খ অঙ্ক যেটা আছে সেটা একটু সলভ করার চেষ্টা করব। সবাই একটু অ্যাটেনশন প্লিজ, কথা বলিও না। তাহলে দেখো ডি ডিভাইডেড বাই সি তাহলে ইকুয়াল টু 1/25 যেটা সেটা আমরা সলভ করব। আমরা কিন্তু বি এর মানটা ভাগ সি এর মানটা আমরা বসাইলাম। এখন দেখো এরপরে আমরা কি করব, 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 আর এটাকে আমরা লিখতে পারি এই যে m ইনটু m মাইনাস 1 এটা লিখতে পারি আমরা ডিভাইড বাই আর ভাগ এখানে 25টাকে আমরা 5 স্কয়ার লিখতে পারি না, 25টাকে আমরা 5 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে 5 স্কয়ার দিলাম, তার সাথে আমরা m প্লাস 1টাকে দিতে পারি। আর এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি m মাইনাস 1 ইনটু m প্লাস 1 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইভাবে লিখলে কোনো সমস্যা নাই তো, ক্লিয়ার বোঝা যায়? তাহলে এখানে m ইনটু m মাইনাস 1 আমরা লিখতে পারি। এখানে 25 এর পরিবর্তে আমরা অনলি 5 স্কয়ার দিলাম, তার সাথে থাকবে হলো m প্লাস 1 আর এখানে আমরা এটাকে একটু আলাদাভাবে নিলাম m মাইনাস 1 ইনটু m প্লাস 1। তাহলে এবার দেখো দেখি এই পাশে যাই, তাহলে ইকুয়াল 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 আর এখানে যদি আমরা গুণ করি তাহলে m আর m গুণ করলে কি হয়, m আর m গুণ করলে কি m স্কয়ার আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 আর m গুণ করলে m ভাগ এখানে 5 টু দ্য পাওয়ার 2 আর m গুণ করলে কি হবে 2m আর হলো 2 আর 1 গুণ করলে 2। এখানে আমরা একটা সূত্র জানি না বীজগণিতের 3 নম্বর সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে তোমরা এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b যে কথা a মাইনাস b ইনটু a প্লাস b একই তো কথা নাকি? a এর জায়গায় আছে কি m আর b এর জায়গায় 1, তার মানে হলো m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 তার উপরে স্কয়ার না দিলেও হবে। তাহলে এবার দেখো এখানে এখন আমরা নিচে থেকে উপরে পাওয়ার নিয়ে যাব, তার মানে চিহ্নের পরিবর্তন হবে, মনে আছে? জি হ্যাঁ চিহ্নের পরিবর্তন হবে। তাহলে আমরা চিহ্নের পরিবর্তন করে দিলাম আর এখানে ভাগ 5 টু দ্য পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে দেখো এবার 5 টু দ্য পাওয়ার এখানে m আর m এ যোগ করলে কত m হবে 2m, m আর m এ যোগ করলে কত m 2m। তাহলে লেখো 2m और 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 আর এইদিকে থাকে হলো আমার ভাগ 5 টু দ্য পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস দিয়ে রাখে কত 6। তাহলে এবার ভাগ চিহ্ন যেহেতু ভিতরে আছে আমরা জানি ভাগের বেলা উপরে পাওয়ার আর সূচকটা কি হয় মাইনাস হয়ে যায়। মাইনাস মানে হলো যার আগে যে চিহ্ন আছে চিহ্নের পরিবর্তন করে দিবা, যদি থাকে প্লাস করে দিবা কি মাইনাস। তাহলে আমরা এগুলি করে দিই চিহ্নের পরিবর্তন 5 টু দ্য পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 এখানে আছে প্লাস হবে কি মাইনাস, তাহলে মাইনাস 2m কথা বলিও না প্লাস m স্কয়ার মাইনাস 3। তাহলে দেখো মাইনাস টয়েস আমার প্লাস টয়েস m কাটা যায়, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা আর এখানে কি থাকে এখানে আছে প্লাস 1 আর কি আছে মাইনাস 3। তার মানে হলো তোমার কাছে আছে 1 তুমি দেন আসো কত 3, তাহলে 1 দিয়ে দিলে আর দেনা থাকে কত দেনা মানে মাইনাস, তার মানে হলো এখানে মাইনাস 2 থাকে। তো আমরা একটা সূত্র জানি হলো কি সূত্র a ইনভার্স n ইকুয়াল টু 1/e টু দ্য পাওয়ার n। তাহলে এখানে হবে 1/5 স্কয়ার, আর এর পরিবর্তে আমরা লিখব হলো 1/5 স্কয়ার। এটা বুঝতে যদি সমস্যা হয় তাহলে বুঝতে কি সমস্যা হয় নাকি তোমাদের না? তাহলে আমরা এই পাশে লিখব হলো 1/5 স্কয়ার মানে কত 25। তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল নাকি? ওই যে প্রমাণ করার জন্য বলছি b ডিভাইডেড বাই c ইকুয়াল টু 1/25, তাহলে আমাদের হয়ে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ট্রু অর শোর। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান
or equal to right hand side proved or showed একটা লিখলেই হবে এই। তাহলে এইভাবে আমরা অঙ্কটা খুব ভালোভাবে সলভ করতে পারি। তো তোমরা আরেকবার একটু খেয়াল করো, দেখো যে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড, তাহলে বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মানটা আগে লিখলাম আমরা। পরবর্তীতে আমরা m * m-1 এটাকে আমরা এইভাবে লিখলাম। আর এই জিনিসটাকে আমরা 25 এর পরিবর্তে আমরা 5² লিখতে পারি। আর 5 এর মাথার উপর আছে কি m-1 * m+1, তাহলে a + b * a - b সূত্র করলে a² - b² হবে। এই যে এখানে a² - b² 1² মানে তো 1, এই কারণে তার উপরে স্কয়ার দেওয়ার দরকার নেই। এই তাহলে এখন আমরা সূচকগুলিকে পাওয়ারগুলিকে আমরা উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে সেটা তোমরা জানো। আছে প্লাস হবে কি মাইনাস, আছে মাইনাস হবে প্লাস। কত পেয়ে গেল আছে প্লাস হইছে কি মাইনাস, আর এটা ছিল মাইনাস হইছে প্লাস। তাহলে দেখো এবার m আর m যোগ করলে কত m 2m, আর হলো -m² + 1, আর এখানে হলো 2m -m² আর 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। যেহেতু ভিতরে ভাগ চিহ্ন আছে তাহলে উপরের সূচক আর পাওয়ারগুলি কি হবে বিয়োগ হবে। ভাগের বেলায় পাওয়ারগুলি বিয়োগ হয়। বিয়োগ মানে কি যার আগে চিহ্ন যেটা আছে সেটার পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটার আগে আছে প্লাস হইছে মাইনাস, এটার আগে ছিল মাইনাস হইছে কি প্লাস, এটার আগে ছিল প্লাস হইছে মাইনাস। তাহলে প্লাস m² আর মাইনাস m² কাটা, -2m আর +2m কাটা, তোমার কাছে আছে 1, তুমি জানো আছে কত 3, তাহলে 1 দিয়ে দিলাম, জানা থাকে কত 2, জানা মানে তো মাইনাস চিহ্ন থাকবে একটা সামনে। তাহলে আমরা ওই যে ফর্মুলা আমাদের এটাই যে 8/7 = 1/8n, তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে 1/5² মিন্স কত 5 5 কত 20, তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।